শীত আছে প্যান্ডেলের বাহিরে, শীতটা যেন আমাদের প্যান্ডেলের ভিতরে না থাকে। ছোট রাস্তার মধ্যে কুয়াশায় রাস্তা দেখা যায় না, খালি আল্লাহর এটাকে আল্লাহ কোন রকম মেইন রোডটা পাই। মেইন রোডে কুয়াশা আছে, বিপদে পড়ি না, ট্রাকে ধাক্কা দেয়, বাসে ধাক্কা দেয়, এনার বাড়ি মারে, ছোট গাড়িগুলি আরামে চলে। কথা 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 মেইন রোডের কুয়াশা ট্রাকে বাড়ি দেয়, বাসে বাড়ি দেয়, এনায় বাড়ি, কথা প্রশ্ন করে ছোট গাড়িগুলি আরামে চলে। লোকাল রাস্তায় ব্যান গাড়িও নাই, কুয়াশা কয় আমাদের দৌড়ানের কেউ নাই। আমরা যখন কোরআনের মজলিসে বসেছি, একটু হাত লাড়বো, এই করবো সেই করবো, শীত কয় জায়গা পাই না, আপাতত প্যান্ডেলের বাহিরে থাকি। যাওয়ার সময় ধৈর্য, যাওয়ার সময় ধৈর্য, আমরাও কথা দিলাম যাওয়ার সময় আমরাও জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। আমার বাবা যাওয়ার সময় যদি আল্লাহ 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 জিকির করতে করতে বাড়িতে যায়, শরীরটা গরম থাকবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সাহাবীরা সিরাতুল আরদ সফরে গেলেন, সন্ধ্যা গড়িয়ে যাওয়ার আগে সবাই তাঁবু নির্মাণ করতে যাচ্ছে। তাঁবু নির্মাণ করতে যাইয়া এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করে এখানে কোনো কবর টবর আছে কিনা। খোঁজাখুঁজি করলেন, কোনো কবরের চিহ্ন নাই। আশেপাশে কোনো গোরস্থান আছে কিনা, কয় আশেপাশেও কোনো গোরস্থান নাই। খোঁজাখুঁজি করলেন, তালাশ করলেন, কিছুই খুঁজে পেলেন না। তাঁবু নির্মাণ করলেন, সন্ধ্যাবেলায় ঘুমাইতে গেলেন। যেই মাত্র পীঠ জমিনে লাগাইছে, মাটির নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সাহাবীরা ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন, দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো কোনো কিছু খুঁজে পাই না। আমরা তাঁবু নির্মাণ করে ঘুমাইতে গেলাম, সন্ধ্যা যখন হয়ে গেল, ঘুমাইতে গিয়েছিলাম, হঠাৎ করে গো নবী আমাদের পিঠের নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত আসতেছে। বড় করে বলো না বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখে বলে, সাহাবীরা রে, যেখানে তাঁবু গাড়াইছ ওই জায়গার মধ্যে একটা মানুষের কবর আছে। যদি কবরের নমুনা থাকতো, চিহ্ন থাকতো, তাঁবু গাড়াইতো নি। একটু কথা বলেন, গাড়াইতো নি। যেখানে সেখানে যদি কোনো সময় কবর হয়, একটা চিহ্ন থাকার দরকার আসেনি। আল্লাহর কোরআনে কয় চিহ্ন রাখার জন্য আমার ভাইয়েরা কয় ভাঙ্গা পড়াই তছনছ করে দাও। আমি আলোচনা করতেছি সূরা মুলক 29 পারা। কোন পারা? যান সকালবেলা বাসায় যান, একটু তাফসীর থাকলে তাফসীর পড়েন, তাফসীর যদি না থাকে শুধু বাংলা অনুবাদটা যদি তাও পড়েন। আমি শায়েস্তাগঞ্জে থাকবো, কালকেও থাকবো, একদিন বাদ দিয়া এরপরে আবার 3 দিন থাকবো। আপনি আইসে বৈশা দুই ভাই একটু পরামর্শ করবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বাবারা, সমাজে এমন কিছু মানুষ আছে মরার পরে অসংখ্য মানুষ তার নামাজে জানাজায় হয়, একে আরেকে যে ডাক দিয়া বলে, মানুষটার জানাজায় এত লোক কোত্থেকে আসলো, সাথে আরেকজনকে মনে ফেরেশতা আইছে। মানুষ গল্প করে এই লোকটার আচরণ ভালো ছিল, সমাজে কোনোদিন কারো কাছে ঝগড়া করছে, কোনো প্রমাণ নাই।
লেনদেন আচার আচরণে কারো সাথে কথা কাটাকাটি করছে, কোনো প্রমাণ নাই। আহসানু আমালা, আহসানু আমালা, যে আমল করেছে দুনিয়ায়, দুনিয়াতে যেই জিন্দেগি করেছে ওই জিন্দেগিটা লইয়া কবরে যাইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বড় করে বলে